হাই বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। কিন্তু সত্যি কথা বলতে মাছটার নাম আমি জানি না। তোমরা মাছটা দেখে কমেন্ট বক্সে যদি নামটা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মাছগুলো আমি প্রথমে একে একে ভেজে নিলাম, উল্টে পাল্টে ভেজে নিলাম। মাছটা নদীর মাছ, তবে নামটা আমার ঠিক জানা নেই। খেতে খুবই ভালো, কাঁটা কম, বাচ্চাদের জন্য খুবই তো ভালো। শুধু একটাই কাঁটা মাঝখানে, আর বেশি কাঁটা নেই, খুব সহজে খাওয়া যাবে আর কি। তো মাছগুলো আমি একে একে সব ভেজে তুলে নিলাম। নেওয়ার পরে এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দেব। দিয়ে সামান্য একটু জল দেব। দিয়ে এবারে আমি ভালো করে এটাকে কষাবো। ভালো করে টমেটোগুলোকে খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে দেবো। দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি কষাচ্ছি। টমেটোগুলো ঘেঁটে ঘেঁটে গেছে, খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে ঘেঁটে দেবো। ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু মাছের রেসিপিটা একদম মাখা মাখা হবে, তো আমি অল্প মতোই জল দিয়েছি। এবারে ফুটে উঠেছে জলটা, ফুটে ওঠার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফুটবে এইভাবে, 10 থেকে 15 মিনিট মতো ফুটবে। ফোটার পরে দেখো একদম গা মাখা মাখা হয়ে এসেছে। আমার মাছের রেসিপিটা খুবই সুন্দর খেতে হয়েছে আর কি। ব্যাস রেডি। এবারে আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে নামিয়ে নেব। টাটা বন্ধুরা, বাই বাই।